নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের উপরে, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তোমার দেখা হবে তুমি তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা কি আমরা করি? করার দরকার আছে না নাই? আজকে থেকে শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। কবে থেকে? কখন থেকে? এখন থেকে শুরু হবে। যত মুসলমানের সাথে দেখা হবে আগে সালাম পরে কালাম। আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে, কি ভাই কেমন আছেন, এটা বলার আগে কি বলবেন? আরো জোরে বলেন। নাকি আসসালামু আলাইকুম? না, এগুলো তো সন্দেহের সালাম, অতিভক্তি চোরের লক্ষণ। আসসালামু আলাইকুম বুঝো শয়তান, এটা কি শয়তান, এটা সালাম নয়। সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে কথা শুরু করলেন। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যদি তোমাকে সে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবেন, তুমি ডাক দেয় ডাকে সাড়া দেবেন, এটা তার হক। এরপরে ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহলাহু, যদি সে আপনার কাছে কিছু উপদেশ চায়, নসিহত চায়, আপনি ভালো উপদেশ দিবেন। এটা মনে মনে ভাববেন না আসছো আমার কাছে উপদেশ নিতে, এমন উপদেশ দিয়ে দিব তুমি 14 বছর ভিক্ষা করে খাবে। না, সুপরামর্শ দেবেন, কাউকে কুপরামর্শ দেবেন না। ওয়াইদা আতিসা ফাহামিদা ফাসাম্মিতহু, যখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, আপনি সে আলহামদুলিল্লাহ বলবে, আপনি বলবেন ইয়া রাহমাকাল্লাহ, আপনি তার জবাব দেবেন। এরপরে ওয়াইদা মারিদা ফাউদহু, যদি সে অসুস্থ হয় আপনি তাকে দেখতে যাবেন। এরপরে ওয়াইদা মাতা ফাতবাহু, এরপরে সে যদি মারা যায় আপনি তখন তার জানাজার নামাজে শামিল হবেন। সুবহানাল্লাহ। এই হকগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। দেখা হলে সালাম, ডাক দিলে ডাকে সাড়া দেবেন, নসিহত প্রার্থনা করলে নসিহত করবেন। সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়া রাহমাকাল্লাহ বলে জবাব দেবেন। 5 নাম্বার, সে অসুস্থ হলে দেখতে যাবেন। 6 নাম্বার, সে মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজে শামিল হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন বান্দার হকের ব্যাপারে আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সকলেই যদি বলুন আমিন। আমরা আমাদের নিজেদের হক আদায় করব। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, রাসূল বলেছেন তোমার শরীরের উপর তোমার হক আছে। সুবহানাল্লাহ। এই যে রাতের বেলায় অনেক মানুষ ঘুমান না, মানে সম্পদের নেশায় এত মত্ত, অকারণে রাত জাগেন, ঘুমান না, সময় পেলেও ঘুমান না। যেখানে খাওয়া দরকার ভালো একটা খান না সুস্থ থাকার জন্য, এটা আপনি নিজের শরীরে হক নষ্ট করছেন। রাসূল বলছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের উপরে তোমার নিজের উপর হক আছে। সুবহানাল্লাহ। দেহের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথাগুলো কোরআন সুন্নাহ থেকে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান রবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আম্বর শাহ রাহিমাহুল্লাহর কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। আম্বর শাহ শাহী জামি মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। কাউরান বাজারের সকল ব্যবসায়ীদেরকে
আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদের প্রতিষ্ঠানগুলো হেফাজত করুন। সর্বোপরি আজকে জুমার নামাজের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবন পথের পাথেয় সহজভাবে উপস্থাপনের মাধ্যমে আমরা যেন একটি সুন্দর জীবন পরিচালনা করতে পারি, এতটুকুন ইলম কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।